এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার, কো-স্পন্সর্ড বাই হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। পুরো অনুষ্ঠানটি অনলাইন পার্টনার হিসেবে থাকবেন বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة العالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو صدق الله العظيم. অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা আজকের সম্মানিত দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক হাফেজ মাওলানা মহিবুল্লাহ আল জামি, মুদির সালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন আরও একজন তরুণ আলেম, মুফতি কামরুল ইসলাম নেসারি, প্রিন্সিপাল আস-সিদ্দিক ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা চলে যাব। আজ আমরা অত্যন্ত চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজ আলোচনা শুনব এতেকাফের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে। প্রথমেই মাওলানা মহিবুল্লাহ জামি, আপনার কাছে জানতে চাইব এতেকাফ অর্থ কি, শাব্দিক পারিভাষিক এতেকাফ বলতে আমরা কি বুঝি, এই বিষয় নিয়ে যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আসলে এতেকাফ শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। ইসলামিক পরিভাষায় এতেকাফ হলো রমজানের শেষ দশকে এতেকাফের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় অবস্থান করার নাম হচ্ছে ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দুটি কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন।
সুবহানাল্লাহ। তার মানে এতেকাফটা হচ্ছে রমজানের শেষ দশকে করতে হবে। জি। আচ্ছা, জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আবারও আসবো। মুফতি কামরুল ইসলাম এনসারী, আপনার কাছে জানতে চাইবো যে এতেকাফ করার জন্য শর্ত আসলে কি কি, কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে এতেকাফ করার জন্য? জাযাকাল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন বিজ্ঞ উপস্থাপক। ইতিকাফ করার জন্য আসলে কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো একজন মুতাকিফের ভিতরে থাকা উচিত। যিনি ইতিকাফ করবেন তার ভিতরে এই শর্তগুলি থাকা উচিত। এর মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে মুতাকিফ অর্থাৎ যিনি ইতিকাফকারী তাকে মুসলমান হতে হবে, ইসলাম ওয়ালা হতে হবে। মুসলমান ছাড়া অন্য কারোর জন্য ইতিকাফ করা এটা বৈধ না বা ইসলামী শরিয়ত সমর্থন করে না। তাকে মুসলমান হতে হবে। দ্বিতীয়ত তাকে আকিল হতে হবে, অর্থাৎ মুমাইয়াজ, তিনি যেন ভালো মন্দ জায়েজ না জায়েজ এটাকে পার্থক্য করতে পারেন, সুস্থ জ্ঞান সম্পন্ন হন। এটা অন্যতম একটি শর্ত ইতিকাফ করার জন্য। এরপরে হচ্ছে ইতিকাফকারী পবিত্র হতে হবে, অর্থাৎ পুরুষ যদি হয় তাহলে তার জানাবাতের যে অপবিত্রতা আছে সেটা থেকে তাকে মুক্ত থাকতে হবে। আর মা বোনদের জন্য তাদের হায়েজ নিফাসের যে অপবিত্রতা আছে সেটা থেকে তাদেরকে মুক্ত হতে হবে। মোহতারাম, মা বোনদের ক্ষেত্রে এতেকাফটা তারা কোথায় করবে? মা বোনদের ক্ষেত্রে ইতিকাফের নিয়ম হচ্ছে তারা তাদের ঘরে ইতিকাফ করবে, ঘরের নির্দিষ্ট একটি কোণে সেফ জোনে, যেখানে শরঈ পর্দা পুশিদা রক্ষা করা তাদের জন্য সম্ভব হয়। সবচেয়ে ভালো হয় যদি তার ঘরে নামাজের জন্য আলাদা কোনো স্থান থাকে, নামাজের জন্য আলাদা কোনো রুম থাকে, সেখানে সে ইতিকাফ করতে পারে, যেখানে পুরুষদের সচরাচর আনাগোনা নেই কিংবা কোনো ঝামেলা নেই, গায়রে মাহরামদের উপস্থিতি সচরাচর হয় না, এমন জায়গায় সে ইতিকাফ করতে পারেন। এটা তার জন্য একটা নিরাপদ জায়গা। এবং পুরুষরা মসজিদে ইতিকাফ করবেন। ইতিকাফ সুন্নত ইতিকাফ আছে, ওয়াজিব ইতিকাফ আছে, নফল ইতিকাফ আছে। সুন্নত ইতিকাফ বলতে সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা মাহে রমজানের শেষ দশকে আমরা করে থাকি। আমাদের দেশে মসজিদে যে শেষ 10 দিন ইতিকাফ করি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা মহল্লার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে কেউ একজন আদায় করলে হয়ে যায়। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে যদি কেউ ইতিকাফ মান্যত করে থাকে তাহলে সেই মান্যত ইতিকাফ তার জন্য পূরণ করা সেটা ওয়াজিব। আর নফল ইতিকাফ যেটা, সেটা রমজান ছাড়াও অন্যান্য মাসে 1 দিন 2 দিন 5 দিন যে কোনো সময় করা যায়, কিংবা রমজান মাসেও 3 দিনের জন্য 2 দিনের জন্য 1 দিনের জন্য ইতিকাফ করা যায়, সেটার জন্য নফল ইতিকাফ। মোহতারাম, মসজিদে কি এতেকাফ ছাড়া কেউ কি অবস্থান করতে পারবে? ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে থাকা, খাওয়া কিংবা ঘুমানো এটা ইসলামী শরীয়ত অনুযায়ী আসলে বৈধ না। যে মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, আর ইতিকাফটা এটা হচ্ছে এক প্রকার ইবাদত। ইতিকাফের জন্য নিয়ত শর্ত, ইতিকাফের জন্য রোজা শর্ত। জি, ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এতেকাফের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্ণের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আল-ওয়াফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার, কো-স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এতেকাফের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। এ পর্যায়ে আমরা চলে যাব মাওলানা মহিবুল্লাহ জামি আপনার কাছে। এতেকাফের ফজিলত সম্পর্কে যদি আপনি বলতেন। ইতিকাফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র রমজান মাস দান করেছেন, রমজান মাসের মধ্যে একজন বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সর্বোৎকৃষ্ট পথ যেটা, তার নাম হচ্ছে ইতিকাফ। যেমন একজন ব্যক্তি ইতিকাফের মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারেন এবং আল্লাহর প্রিয় হতে পারেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, রাসূল পাক বলেছেন জাহান্নাম এবং তার মধ্যে 2টি পরীক্ষাখানা সৃষ্টি করে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে আল্লাহর জান্নাতে মেহমান বানিয়ে দুনিয়া থেকে ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি ইতিকাফ করেন, ইতিকাফ করার পরে হাদিস মুবারাকার মধ্যে এসেছে, আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন জানি সে নিষ্পাপ শিশু হিসাবে বাড়িতে ফিরে যাবে। শুধু তাই নয়, ইতিকাফকারী ব্যক্তির এমন ফজিলত রয়েছে যে তিনি তাম দুনিয়ার সমস্ত ফিতনা, ফাসাদ, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আল্লাহর জিম্মায় কেমন যেন জান্নাতে অবস্থান করছেন। অফুরন্ত একটা নেয়ামত সে পায় এই 10টা দিন। বিশেষ করে লাইলাতুল কদর কিন্তু এই ইতিকাফকারীদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এবং যিনি ইতিকাফ করবেন তার জন্য একটি সবচেয়ে বড়
সৌভাগ্যের বিষয়, তিনি বেজর রাতে যে লাইলাতুল কদর তলব করার জন্য বলা হয়েছে, তার জন্য সেটা অত্যন্ত সহজ হয়ে যায় এবং তার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি কৃপা বলা চলে, যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি সহজ পথ তৈরি হয়ে যায়। মোহতারাম, আমাদের সমাজে দেখা যায় যে সমাজের মধ্যে একেবারেই নিম্ন শ্রেণীর কিংবা হচ্ছে একেবারেই মানে বুড়ো জীর্ণ শীর্ণ মানুষগুলোকে এতেকাফের জন্য নির্বাচন করা হয় অনেকটা, যে আপনি এবার এতেকাফে বসবেন, কারণ এটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, যে সবার পক্ষ থেকে একজনকে থাকতে হবে। তো এই যে একটা ব্যাপার, যে এতেকাফ একজনকে নির্ধারণ করে দেওয়া হয় যে আপনি এবার এতেকাফ করবেন, আপনার খাবার দাবার, আপনার হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো আমরা দেখব, কিংবা টাকা পয়সা কিছু দেওয়া হবে, এই যে একটা ব্যাপার, এটা কি আসলে এইভাবে যদি করা হয়, সেটা কি আসলে এই যে সবার হক কি আদায় হবে, বা এটা কি করা ঠিক আসলে? আসলে এই বিষয়টি হলো সুন্নাতে কিফায়া, সকলের উপরে সুন্নাত। যদি একজন কেউ না করে সারা এলাকার মানুষ গুনাহগার হবে। সেজন্য উচিত হচ্ছে যারা নওজোয়ান আছে, যাদের ইবাদতের পরিপূর্ণ বয়স রয়েছে, যারা শক্তি, যাদের দেহে শক্তি আছে, যারা যুবক মানুষ, তাদের উচিত ইবাদতের জন্য আগায় আসা। বিশেষ করে এটা চাপায় দেওয়ার কোনো বিষয় না, এটা সকলের দায়িত্ব, কর্তব্য। এলাকার একজনকে অবশ্যই করতেই হবে। সেজন্য টাকা পয়সা দিয়ে অবশ্যই আমরা হচ্ছে তাকে হাদিয়া দিতে পারি, কিংবা জি। খাওয়ার ব্যবস্থা করতে পারি, সাহারির ব্যবস্থা করতে পারি, ইফতারির ব্যবস্থা করতে পারি। একজন এতেকাফকারীকে আমরা খাবার খাওয়াবো, এর থেকে বড় কাজ আর কি হতে পারে? সেটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেটা যেন এমন না হয় যে আমাদের পক্ষ থেকে তাকে নির্ধারণ করে দেওয়া হলো, তাকে আমরা খাবার দিব, তাই না? জি, ধন্যবাদ মোহতারাম। মুফতি কামরুল ইসলাম নেসারি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে এতেকাফ মানব জীবনে, আসলে এতেকাফের উপকারিতা কি, যদি এটা নিয়ে বলতেন। মানব জীবনে ইতিকাফের অনেক উপকার রয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো 30 দিন ইতিকাফ করেছেন, কখনো 10 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যতগুলো আমল আমাদের জন্য রেখে গিয়েছেন, আমাদেরকে যা কিছু শিখিয়েছেন, কোনোটাই অনর্থক নয়। প্রত্যেকটা কাজের ভিতরে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে, প্রত্যেকটা সুন্নাহসম্মত আমলের ভিতরে অনেক উপকার রয়েছে। তার মধ্যে ইতিকাফের যেই বিষয়টা রয়েছে, এর ভিতরে যেই উপকারগুলো রয়েছে মানব জীবনে, প্রথমত আমি বলবো যে ইতিকাফের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি হয়। দ্বিতীয়ত তাআল্লুক মা আল মসজিদ, মসজিদের সাথে সম্পর্ক তৈরি। একজন মুতাকিফ, ইতিকাফকারী ব্যক্তি 24 ঘন্টা মসজিদে অবস্থান করেন, এই সময়টাতে সে গুনাহ, এই সময়টাতে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার একটা সুবর্ণ সুযোগ, আল্লাহর ওলিতে পরিণত হওয়ার সুবর্ণ সুযোগ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়, তাদের কোনো ভয় নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো বান্দা আবদ থেকে যখন ওলির মাকামে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার আলাদা একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। তখন সেই বান্দার দুনিয়ার কোনো কিছুকে আর তখন সে ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তখন সে হাবুডুবু খেতে থাকে। ইতিকাফের অন্যতম একটি উপকারিতা হয়েছে সে গুনাহমুক্ত পরিবেশ পায়। একজন ওলি হওয়ার জন্য তার গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা অত্যন্ত অপরিহার্য। কোনো মানুষ যদি চায় যে আমি নিজেকে আউলিয়াতে রূপান্তরিত করবো, আমি আল্লাহর ওলি হব, আল্লাহর প্রিয় বান্দা হব, সে যেন রমজান মাসে কমপক্ষে শেষ 10 দিন ইতিকাফ করে। এই শেষ 10 দিন সেই গুনাহমুক্ত পরিবেশে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে থাকবে, জিকির, আজগার, তিলাওয়াত, তাসবিহ, মুরাকাবা, মুশাহাদায় লিপ্ত থাকবে। এতে করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবে। এর চেয়ে আরো একটি বড় উপকার হচ্ছে যে সে সময়ের সংরক্ষণ করার অভ্যাসটা এখানে তৈরি করতে পারে। সময়ের সংরক্ষণ করা, সময়ের হেফাজত করা ইসলামী শরীয়তে মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতর বলেছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের শপথ, মহাকালের শপথ, নিশ্চয়ই মানব সম্প্রদায়, মানব জাতি রয়েছে ক্ষতিগ্রস্ততার ভিতরে। যে এই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক করেছেন যে সময় খুব মূল্যবান জিনিস, যে এই সময়কে কোনো অপচয় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে যে নিয়ামত দুটির ব্যাপারে মানব জাতি খুবই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে একটি হচ্ছে অবসর সময়, আরেকটি হচ্ছে তার সুস্থতা। অর্থাৎ যখন মানুষ অবসরে থাকে তখন সেটাকে সে যথাযথভাবে ব্যবহার করে না, আর যখন সে সুস্থ থাকে তখন সে তার সুস্থতাকে যথাযথভাবে কাজে লাগায় না। ইতিকাফের এই সময়টা মানুষ অবসরে থাকে, দুনিয়াবি অন্য কোনো মাসগালা, অন্য কোনো ব্যস্ততা তার থাকে না। এই সময়টাতে সে সব সময় ইবাদত বন্দিকে করতে পারে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু করতে পারে, জিকির করতে পারে। জিকিরের ভিতর উত্তম জিকির হচ্ছে তেলাওয়াতে কোরআন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যাদের ইলমে মারিফাত হাসিল হয় নাই তাদের জন্য উত্তম জিকির হচ্ছে তেলাওয়াতে কোরআন, আর যাদের ইলমে মারিফাত হাসিল হয়ে গেছে তাদের জন্য উত্তম জিকির হচ্ছে কলবি জিকির, লিসানি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই জাতীয় যে জিকিরগুলো রয়েছে। এবং মানব জীবনে যারা ডিপ্রেশনে ভুগে, হতাশায় ভুগে, সামাজিক পারিবারিক বিভিন্ন ধরনের অনুশোচনায় ভুগে, এই ইতিকাফের সময়টাতে সে নিজেকে সবসময় মুরাকাবায় মাশগুল রেখে সেই হতাশা থেকে নিজেকে বের করে আনতে পারে, নিজের জীবনে একটা সুন্দর চলার একটি পথ খুঁজে বের করতে পারে। ইতিকাফের আরো যেই
বিষয়গুলো রয়েছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বড় প্রাপ্তি হচ্ছে সে লাইলাতুল কদর অবশ্যই লাভ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলাম, এরপরে আমি সেখানে লাইলাতুল কদর পেলাম না, আবার দ্বিতীয় দশক আমি ইতিকাফ করলাম, এরপরে আমার উপরে ওহী নাজিল হলো, আমাকে জানানো হলো যে, এবং আমি বুঝতে পারলাম যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের বেজোড় রাতসমূহের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য যারা ইতিকাফ করেন, এই একটা প্রাপ্তি যদি হয় তাইলে তো আসলে পুরোটাই সে পেয়ে গেল, কারণ হাজার মাসের থেকে শ্রেষ্ঠ রাত এই লাইলাতুল কদর এই ইতিকাফের মাধ্যমে সে পেয়ে যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটি রাত হচ্ছে হাজার মাসের চেয়েও অনেক উত্তম। সুতরাং যিনি ইতিকাফ করবেন তার ভাগ্যে অবশ্যই এই রমজানের যে শেষ দশকের ভিতরে যে লাইলাতুল কদর গুপ্ত আছে, লুকায়িত আল্লাহ তাআলা রেখেছেন, এটা অবশ্যই সে পাবেন। নসিব হবে। ধন্যবাদ মোহতারাম, দুজনকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। পবিত্র মাহে রমাদানের সবথেকে গুরুত্বপূর্ণ টার্নিং একটা পয়েন্ট হচ্ছে ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে মুমিন মুসলমানরা করে থাকে, মসজিদে অবস্থান করে থাকে নির্দিষ্ট সময়। যে ইতিকাফ চলাকালীন সময়ে দুনিয়াবি কোনো কাজের সাথে সম্পৃক্ততা থাকতে পারে না, বরং সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিলের জন্য সব কিছু থেকে মুক্ত হয়ে একেবারে সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সব কিছু থেকে মুক্ত রেখে একেবারেই তিনি শুধুমাত্র আল্লাহর জন্য 10 দিনের জন্য মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন। আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামী পর্বে আরও কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। আশার মালা আমি গেথে যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি, কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো সরি শুধু তোমাকে। সাম্য মৈত্রীর দিশা তুমি, তাই তো খুঁজি শুধু তোমাকে। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো সরি শুধু তোমাকে। সাম্য মৈত্রীর দিশা তুমি, তাই তো খুঁজে ফিরি তোমাকে। তুমি যে মদিনারি বুলবুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল।
আশার মালা আমি গেথে যাব তোমারি নামেতে হে রাসূল, তোমারি নামেতে হে রাসূল। আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।